বিশ্বের ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা 5.8 ট্রিলিয়ন ডলার, যেখানে আইএমএফ এর থেকে 4 বিলিয়ন ডলার ঋণের কিস্তি সময় মতো পেতে ঘাম ছুটে যাচ্ছে বাংলাদেশের, সেখানে 5.8 ট্রিলিয়ন বা 5,800 বিলিয়ন ডলার পাওনা রয়েছে ধনী দেশগুলোর কাছে। কিন্তু ন্যায্য পাওনা পাওয়া তো দূরে থাক, উল্টো ঋণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে সরকারকে। কিন্তু কেন? একদিকে ধনী দেশগুলো শিল্প কারখানার মাধ্যমে হচ্ছে আরো ধনী, অথচ তাদের দ্বারা দূষিত পরিবেশই হচ্ছে জলবায়ুর বিরূপ পরিবর্তন, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। অথচ ন্যায্য পাওনা পরিশোধ না করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বিদেশি ঋণের বোঝা। তবে কি উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাপী চলছে এক সুপরিকল্পিত চক্রান্ত? আর এই চক্রান্তের শিকার কি আমাদের এই বাংলাদেশও? কিভাবে বা উদ্ধার করা সম্ভব হবে বিশাল পরিমাণ এই ন্যায্য পাওনা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। সম্প্রতি আইএমএফ এর দেওয়া ঋণের চতুর্থ কিস্তি ছাড় পেতে বেশ কাঠখড় পোহাতে হচ্ছে বাংলাদেশকে। মাত্র 65 কোটি ডলার ঋণ পেতে শর্ত পূরণ করতে হচ্ছে অনেকগুলো, বারবার দিতে হচ্ছে নানা অঙ্গীকার। তবুও দুটি শর্ত পূরণ না হওয়ায় 65 কোটি ডলার হাতে পাওয়ার অপেক্ষা হচ্ছে আরো দীর্ঘ। অথচ আপনি জানেন কি, ধনী দেশগুলোর কাছেই বাংলাদেশের পাওনা রয়েছে 5.8 ট্রিলিয়ন ডলার। জি, ঠিকই শুনেছেন, 5.8 ট্রিলিয়ন বলতে 5,800 বিলিয়ন ডলার পাওনা বাংলাদেশের। অথচ উল্টো ঋণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে সরকারকে। একবার ভাবুন, একটা দেশ তার জনগণের স্বাস্থ্য, শিক্ষা আর পরিবেশ রক্ষা করতে অর্থ খরচ না করে কেবল ঋণের কিস্তি শোধ করতে ব্যস্ত। হ্যাঁ, এটি এখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এক চরম বাস্তবতা, যেখানে আমাদের জাতীয় উন্নয়ন বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে বিদেশি ঋণ শোধে। সেখানে এই ঋণ নেওয়ার আসল কারণটাই অযৌক্তিক বলছেন গবেষকেরা। 1960 সাল থেকে হিসেব করলে বাংলাদেশকে 7.9 ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল ধনী দেশগুলোর। কেননা তারা শিল্প বিপ্লব থেকে শুরু করে আজ পর্যন্ত পরিবেশ ধ্বংস করেছে, জলবায়ুর ক্ষতি করেছে, আর এর ভয়ঙ্কর প্রভাব পড়েছে আমাদের উপর। অথচ সেই ক্ষতিপূরণ পরিশোধ না করে তারা আমাদের দিয়ে যাচ্ছে আরো বেশি ঋণের বোঝা। কিন্তু এই ঋণ যেন দাসত্বের শেকল পরিয়ে দিচ্ছে আমাদের উপর। অ্যাকশন এইড এর সমীক্ষা বলছে 2023 সালে বাংলাদেশকে 4.77 বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে। জাতীয় রাজস্বের 16.9% চলে যাচ্ছে শুধু ঋণ পরিশোধে, যেখানে স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে মাত্র 3.08%, আর শিক্ষায় 11.73%। অর্থাৎ মানুষের স্বাস্থ্য, শিক্ষাকে ফেলে ঋণ মেটানোর দৌড়ে ব্যস্ত থাকতে হচ্ছে আমাদেরকে। অথচ ধনী দেশগুলোর পাওনা পরিশোধে যেন নেই কোনো ভ্রুক্ষেপ। বিশ্লেষকদের মতে ধনী দেশগুলোর কর্পোরেশন আর আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো উন্নয়নের নামে ঋণের ফাঁদ তৈরি করছে। তারা বলছে বাংলাদেশকে এই ঋণ নিতে হবে অবকাঠামো উন্নয়নের জন্য, কিন্তু আসল সত্য হলো এই ঋণ তাদেরই স্বার্থ রক্ষা করে। ঋণের সুদ আর শর্ত এতটাই কঠোর যে বছর শেষে আমরা কেবল সুদই শোধ করি, মূল টাকার বোঝা রয়ে যায় সবসময়। অথচ ধনী দেশগুলোর জলবায়ু দূষণের কারণে বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন আর তাপ প্রবাহ ভয়াবহ বেড়ে গেছে। কৃষি জমি হারিয়ে গেছে, হাজার হাজার মানুষ জলবায়ু উদ্ধাস্ত হয়েছে। 1992 সালের হিসাব অনুযায়ী শুধুমাত্র এই ক্ষতির জন্য বাংলাদেশের পাওনা 5.8 ট্রিলিয়ন ডলার। কিন্তু সেই ক্ষতিপূরণ আমাদের দেয়া হয়নি, বরং আমাদের অর্থনীতিকে আরো দুর্বল করে তুলতে উন্নয়নের নামে আরো বেশি ঋণের বোঝা চাপানো হচ্ছে। বিশ্লেষকদের মতে ঋণের বোঝা থেকে মুক্তি চাইলে এখনই আমাদের আওয়াজ তুলতে হবে, না হলে ধনী দেশগুলো ঋণের নামে আমাদের অর্থনীতির উপর চিরস্থায়ী দাসত্বের শেকল পরিয়ে রাখবে বলে মত তাদের।